ইফতারিতে যদি এরকম দই বড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদম ডালের ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখানে নিয়েছি আমি তীর সুজি 1 কাপের মতো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর 3 চামচের মতো হবে টক দই। অল্প পরিমাণ পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে একটা পাত্রে আমি এক এক করে এরকম বড়ার সাইজ করে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর একটা পাত্রের ভিতরে পানি, কাঁচামরিচ আর হলো ধইনা পাতা কুচি আর নুন দিয়ে রেখেছিলাম, সেইগুলোর ভিতরে বড়াগুলো ভিজিয়ে দিলাম। আর এখানে টক দই নিয়েছি 1 কাপের মতো, একটু চিলি ফ্লেক্স, একটু চিনি আর স্বাদ মতো একটু নুন দিয়ে একটু টমেটোর সস দিয়ে বানিয়ে নিলাম। এখন এই যে দেখো, বড়াটা আমি তুলে নিচ্ছি। আলতো হাতে তুলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে ভেঙে যাবে। এই যে দেখো, তুলে নিয়ে এখন সাজানোর পালা। সবাই তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে, তোমরাও অল্প সময়ে ইফতারিটা একদম জমিয়ে নিতে পারো। কলিজা মন সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ইফতারিতে যদি এরকম দই বড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, একদম ডালের ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখানে নিয়েছি আমি তীর সুজি 1 কাপের মতো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর 3 চামচের মতো হবে টক দই। অল্প পরিমাণ পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে একটা পাত্রে আমি এক এক করে এরকম বড়ার সাইজ করে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর একটা পাত্রের ভিতরে পানি, কাঁচামরিচ আর হলো ধইনা পাতা কুচি আর নুন দিয়ে রেখেছিলাম, সেইগুলোর ভিতরে বড়াগুলো ভিজিয়ে দিলাম। আর এখানে টক দই নিয়েছি 1 কাপের মতো, একটু চিলি ফ্লেক্স, একটু চিনি আর স্বাদ মতো একটু নুন দিয়ে একটু টমেটোর সস দিয়ে বানিয়ে নিলাম। এখন এই যে দেখো, বড়াটা আমি তুলে নিচ্ছি। আলতো হাতে তুলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে ভেঙে যাবে। এই যে দেখো, তুলে নিয়ে এখন সাজানোর পালা। সবাই তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে, তোমরাও অল্প সময়ে ইফতারিটা একদম জমিয়ে নিতে পারো। কলিজা মন সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।